আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজাপুর সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26 দিন ব্যাপী সহজ কোরআন শিক্ষার আজকে চতুর্থ ক্লাস। গত ক্লাসে শেখানো হয়েছে মোরাক্কাব অর্থাৎ একটা হরফ আয়াতের শুরুতে কিভাবে আসে, মাঝে কিভাবে আসে, শেষে কিভাবে আসে এবং একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে একসাথে মিলে আসে। এই কায়দাগুলো গত ক্লাসে আমাদের শেখানো হয়েছে। এই ক্লাসে শেখানো হবে জজমের কায়দা এবং তাসদিদের কায়দা। আসুন আমরা ক্লাস শুরু করি। তার উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে বলে জজম, আর এই পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে বলে তাসদিদ। অর্থাৎ জজমওয়ালা হরফ আরেকটা হরফের সাথে মিলে একবার উচ্চারণ হয়, আর তাসদিদওয়ালা হরফ আরেকটা হরফের সাথে মিলে দুইবার উচ্চারণ হয়। জজমওয়ালা হরফ একটা হরফের সাথে মিলে একবার উচ্চারণ হয়, তাসদিদওয়ালা হরফ আরেকটা হরফের সাথে মিলে দুইবার উচ্চারণ হয়। আমি উপরে কিছু হরফ আলাদা করে রাখছি, কারণ এই হরফগুলোর মধ্যে যখন জজম আসে, এই জজমটা যখন এই হরফগুলোর মধ্যে আসে তখন এই হরফগুলোর উচ্চারণ একটু ভিন্ন হয়। কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফের উচ্চারণগুলো একটু ভিন্ন হয়। আরবি 29টা হরফের উচ্চারণ থেকে এই 5টা হরফের উচ্চারণ একটু ভিন্ন হয়, বাকি হরফগুলোর উচ্চারণ এক থাকে। অর্থাৎ এই 5টা হরফকে আরবিতে বলা হয় কলকলার হরফ। কলকলা হরফ মানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে একটা হরফ উচ্চারণ করার সময় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আমি আপনাদেরকে সর্বপ্রথম এই 5টা হরফ উচ্চারণ সহ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই হরফগুলোর উচ্চারণ হওয়ার কথা ছিল হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ জের উক, কিন্তু এগুলো যেহেতু কলকলা হরফ হয়েছে এই জন্য এগুলোর উচ্চারণ এভাবে হবে না, এগুলোর উচ্চারণগুলো একটু ধাক্কা দিয়ে বলতে হবে। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক, অর্থাৎ উচ্চারণগুলো একটু ধাক্কা দিয়ে আসবে। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। এখন আমরা ত দিয়ে শিখাবো। এখন আমরা শিখাবো ত দিয়ে। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। এখন আমরা শিখাবো বা দিয়ে। হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। এখন শিখাবো জিম দিয়ে।
হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে, হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে। এখন শিখাবো দাল দিয়ে। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে। আমরা 5টা কলকলা হরফ জজম দিয়ে শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এখন শিখাবো আমরা বাকি হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে। 5টা হরফ আমরা শিখে ফেলছি, এখন আছে আর 24টা হরফ। এই 24টা হরফ এখন আমরা যজন দিয়ে উচ্চারণ শিখবো। অর্থাৎ ওই 5টা হরফের উচ্চারণ ছিল ভিন্ন, আর এই 24টা হরফের উচ্চারণ অন্যরকম। হামজা তা জবর আত, আর যদি জের আসে হামজা তা জের ইত, যদি পেশ আসে হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা সা জবর আস, যদি জের আসে হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, আশ ইশ উশ। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। হামজা দদ জবর আল, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আল ইদ উদ। হামজা য জবর আজ, হামজা য জের ইদ, হামজা য পেশ উজ, আজ ইজ উজ। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ ই উ। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম উম। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়া জের ইউ, হামজা ওয়া পেশ উ, আও ইউ উ। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। হামজা হামজা জবর আ, একটু ধাক্কা খাবে, এই আলিফটা একই উচ্চারণ, এই হামজা আলিফের উচ্চারণ একই আসবে, যেহেতু দুটোটা এক, তাহলে এই উচ্চারণটা করতে গেলে একটু ধাক্কা দিতে হবে। হামজা হামজা জবর আ,
হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ ই উ। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জের ই, হামজা ইয়া পেশ উই, আই ই উই। আর একটা হরফ রয়েছে লাম। লামটা আমরা আলাদা রাখছি কেন? লামটার উচ্চারণ বাকি হরফের উচ্চারণ মতনে হবে, বাট এটার উচ্চারণটা একটু ধরতে হয়, একটু ধীরে উচ্চারণ করতে হয়, এই জন্য এই হরফটা আমরা আলাদা রাখছি। দেখুন কিভাবে উচ্চারণ হয়। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। আলহামদুলিল্লাহ, জজম দিয়ে আমাদের হরফগুলো শেষ হয়েছে। এখন আমরা তাসদিদ দিয়ে হরফগুলো শিখাবো। অর্থাৎ তাসদিদের উচ্চারণ দুইবার হয়। জজমের উচ্চারণ আমরা একবার করেছি, তাসদিদের উচ্চারণ প্রতিটা হরফে দুইবার হবে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। হামজা বা জবর আব, বা পেশবু, আব্বু, আব্বা আব্বি আব্বু। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জবর আত, তা জেত্তি, আত্তি। হামজা তা জবর আত, তা পেশতু, আত্তু, আত্তা আত্তি আত্তু। হামজা সা জবর আস, সা জবর সা, আস্সা। হামজা সা জবর আস, সা জেসি, আস্সি। হামজা সা জবর আস, সা পেশসু, আস্সু, আস্সা আস্সি আস্সু। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা জিম জবর আজ, জিম জেজি, আজ্জি। হামজা জিম জবর আজ, জিম পেশজু, আজ্জু, আজ্জা আজ্জি আজ্জু। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হা জবর আহ, হা জের হি, আহি। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু, আহা আহি আহু। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। হামজা খ জবর আখ, খ জের খি, আখি। হামজা খ জবর আখ, খ পেশ খু, আখু, আখ আখি আখু। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জেদ্দি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জেজি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা র জবর আর, র জের রি, আর রি। হামজা র জবর আর, র পেশ রু, আর রু, আর র আর রি আর রু। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা জা জবর আজ, জা জেজি, আজ্জি। হামজা জা জবর আজ, জা পেশ জু, আজ্জু, আজ্জা আজ্জি আজ্জু। হামজা সিন জবর আস, সিন জবর সা, আস্সা। হামজা সিন জবর আস, সিন জেসি, আসসি। হামজা সিন জবর আস, সিন পেশ সু, আসসু, আস্সা আসসি আসসু। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। হামজা শিন জবর আশ, শিন জেসি, আশি। হামজা শিন জবর আশ, শিন পেশ সু, আশু, আশা আশি আশু। হামজা সদ জবর আস, সদ জবর স, আস। হামজা সদ জবর আস, সদ জেসি, আসি। হামজা সদ জবর আস, সদ পেশ সু, আসু, আস আসি আসু। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ। হামজা দদ জবর আদ, দদ জেদ্দি, আদ্দি। হামজা দদ জবর আদ, দদ পেশ দু, আদ্দু, আদ্দ আদ্দি আদ্দু। হামজা ত জবর আদ, ত জবর ত, আত্ত। হামজা ত জবর আদ, ত জেত্তি, আত্তি। হামজা ত জবর আদ, ত পেশ তু, আত্তু, আত্ত আত্তি আত্তু। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা জ জবর আজ, জ জেজি, আজি। হামজা জ জবর আজ, জ পেশ জু, আজু, আজ আজি আজু। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। হামজা আইন জবর আ, আইন জের আই, আই। হামজা আইন জবর আ, আইন পেশ উ, আউ, আই আউ। হামজা গইন জবর আগ, গইন জবর গ, আগ। হামজা গইন জবর আগ, গইন জের গি, আগি। হামজা গইন জবর আগ, গইন পেশ গু, আগু, আগ আগি আগু। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা ফা জবর আফ, ফা জের ফি, আফি।
হামজা ফা জবর আফ, ফা পেশ ফু, আফু, আফা, আফি, আফু। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। হামজা কফ জবর আক, কফ জের কি, আক কি। হামজা কফ জবর আক, কফ পেশ কু, আক্কু, আক্ক, আক্কি, আক্কু। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা কাফ জের ইক, হামজা কাফ জবর আক, কাফ জের কি, আক্কি। হামজা কাফ জবর আক, কাফ পেশ কু, আক্কু, আক্কা, আক্কি, আক্কু। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা লাম জের ইল, লাম জবর লা, হামজা লাম জবর আল, লাম জের লি, আল্লি। হামজা লাম জবর আল, লাম পেশ লু, আল্লু, আল্লাহ, আল্লি, আল্লু। হামজা ওয়া জবর আও, ওয়া জবর ওয়া, আওয়া। হামজা ওয়া জবর আও, ওয়া জের উই, আও উই। হামজা ওয়া জবর আও, ওয়া পেশ উ, আও উ, আওয়া, আউই, আউ। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হা জবর আহ, হা জের হি, আহি। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু, আহা, আহি, আহু। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আইয়ি। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, আইয়া, আইয়ি, আইয়ু। আমরা দুইটা হরফ বাদ রাখছি, অর্থাৎ নুন এবং মিম। এই নুন এবং মিমে যদি তাসদিদ আসে তাহলে এগুলার উচ্চারণগুলো আবার ভিন্ন হবে। নুন আর মিমে যখন তাসদিদ আসবে তখন এই দুইটা হরফ গুন্না আকারে আসবে, অর্থাৎ এই দুইটা হরফের মধ্যে গুন্না দিতেই হবে, যাকে আমরা কায়দা অনুযায়ী বলি ওয়াজিব গুন্না, অর্থাৎ গুন্না দিতেই হবে। কিভাবে গুন্না দিবেন দেখেন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্নি, আন্নু। একই মতো মিমটাকেও গুন্না দিতে হবে। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মি, আম্মু। আলহামদুলিল্লাহ, 4 নাম্বার ক্লাস শেষ হলো। 4 নাম্বার ক্লাসে শেখানো হলো যজম দিয়ে এবং তাসদিদ দিয়ে উচ্চারণ, যজমের উচ্চারণ এবং তাসদিদ দিয়ে উচ্চারণ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শিখাবো মদের হরফ, অর্থাৎ মদ নিয়ে আলোচনা করব। কোরআন শরীফে কোন কোন জায়গায় 1 আলিফ টান হবে, কোন জায়গায় 3 আলিফ টান হবে, কোন জায়গায় 4 আলিফ টান হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আগামী ক্লাস নেবেন হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান।